শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন। তো ঈশান মুখার্জি বলে একজন এসেছেন। তার ওপর মন, মানে তাকেই কথা বলছেন, বাকিরা সবাই শুনছেন। তো ভগবানের ক্ষেত্রেও এরকম দেখতাম যে ভগবান সবার সাথে কথা বলতেন, কিন্তু কোনো বিশেষ একজন কেউ এলো অনেকদিন পরে হয়তো এসেছে, তাকে ধরে তার সাথেই কথা বলতেন, সেটাই সবাই শুনতো, মানে তাকে ধরেই কথা বলতেন। তো এখানে আমরা যে ঠাকুরকে দেখছি যে ঈশানকে ধরে কথা বলছেন। তো ঈশানের একটু তিনি সমাজ সেবা টেবা করেন, ওইদিকে মন আছে। আর ঠাকুর চাইছেন যে তুমি জগতের দিকে বেশি না তাকিয়ে তুমি প্রথমে ঈশ্বরকে দেখো, ঈশ্বরের দিকে তাকাও। এটা ঠাকুরের ভাব। তো এটাই বলছেন, পাগল হও, ঈশ্বরের প্রেমে পাগল হও। লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না, সঙ্গে সঙ্গে ওটা করে দেয়। আপনি ওই করে দিন, ওটা করে দেয়। আপনি এখানে একটু বক্তৃতা দিন, ওখানে বক্তৃতা দেয়। আমার এই প্রবলেম উনি সলভ করে দেয়। সবই করছে, ভালো কাজ, জাগতিকভাবে ভালোই কাজ। কিন্তু ঠাকুর তো এটাতে তৃপ্ত হবেন না। ঠাকুরের যে ভক্ত, সে যদি এটা করে, ঠাকুর তৃপ্ত হবেন না। ঠাকুর বলবেন তুমি কি ঈশ্বর লাভ করেছো? না হলে তুমি যত ভালো কাজ করো ওটার কোনো দাম নেই। ঈশ্বর লাভ সবার আগে, সত্যকে জানা সবার আগে। তো এই জন্য বলছেন যে তুমি সালিশি মোরলি করছো, তাতে খুব একটা লাভ হবে না। বলছে যে ঈশ্বরের জন্য পাগল হও। ঈশ্বরকেও ডাকে, সে পুজো আর্চা করে, এইসবে মন আছে, এই মন্ত্র, মানে এই মন্ত্রতন্ত্র পাঠ করছে, ওগুলো আছে। কিন্তু একদম বলছে পাগল হও তার জন্য। তাকে যদি পেতে হয়, তার তার জন্য পাগল হও, নাহলে তুমি তাকে পাবে না। বলছে যে তোমার কাছে লোকে আসে, লোকে তাহলে জানবে যে ও এখন আর কিছু পারে না, আমাদের কিছু সাহায্য করতে পারবে না, ও ঈশ্বরকে নিয়ে পাগল হয়ে গেছে। বলছে লোকে জানুক ঈশান এখন পাগল হয়েছে, আর পারে না, তাহলে তারা সালিশি মোড়লি করতে আর তোমার কাছে আসবে না। বলছে তাহলে আর আসবে না। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও। ঈশান ঈশান নাম সার্থক করো। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও। বলছে এই যে পুজো টুজো করছো নানা রকম, এইভাবে ইয়ে করতে হবে, এখানে কোষাকুষি নানা কিছু দিয়ে, বলছে সব ছুঁড়ে ফেলে দাও। সাংঘাতিক কথা কিন্তু। তার মানে ওটা করলেই যে আমার স্বভাবে, তা নয়। মূল, আমাকে যদি সত্যকে জানতে হয়, সত্যকে পেতে হয়, আমাকে তার জন্য পাগল হতে হবে। আমার সত্যের জন্য পাগল হতে হবে, ছটফট করতে হবে। আমি কোষাকুষি দিয়ে পুজো করি না করি, এগুলো বেশি ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর হলো তুমি কি ঈশ্বর লাভ করতে চাও। কবিতানন্দজির এরকম একটা ইয়ে আছে যে তুমি কেন এসেছো এখানে, তুমি ঈশ্বরের দাস হতে, না ঈশ্বরকে দাস দাসীতে পরিণত করতে। একটা দারুণ আর্টিকেল আছে। কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও, ঈশান নাম সার্থক করো। ঈশান, দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। একটা গান আছে, কাজ নাই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। শ্রীরামকৃষ্ণ পাগল না, ঠিক হচ্ছে ওই যে পাগল বলা হচ্ছে, ওইটাই আসলে ঠিক। ঈশ্বরকে নিয়ে যে পাগল হবে ওইটাই ঠিক, ওইটাই আসল, ওইটাই হওয়া উচিত। এই জন্য বলছে পাগল না, ঠিক। শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। শিবনাথ শাস্ত্রী বলেছিলেন যে মাথা খারাপ হয়ে যায় ঈশ্বর চিন্তা বেশি করলে, বেহেড হয়ে যায়। আমি বললাম কি, চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? এই হলো জ্ঞানীর কথা, কি সুন্দর বলছেন যে বেহেড মানে কি, মাথা খারাপ। তার মানে কি, সে জড়বৎ। একটা মানুষ চৈতন্যময়, সে, তার যদি মাথা খারাপ হয়, মানে সে চৈতন্য যেভাবে তাকে চালাচ্ছে সেইভাবে চলতে পারছে না, সে জড়ের মতোই আছে। কিন্তু বলছে যে ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন যে আমি বললাম কি, চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? বলছে কেউ যদি চৈতন্যের চিন্তা করে, তাহলে কি সে অচৈতন্য হয়ে যাবে? মানুষ সবসময় জড় বস্তুর চিন্তাই করে, টাকা পয়সা জমি বাড়ি গাড়ি, এগুলি। কিন্তু বলছে যে জড়ের চিন্তা করে, তাদের মাথা ঠিক থাকে,
তারা চৈতন্যময় থাকে, আর যে স্বয়ং চৈতন্যের চিন্তা করছে সে অচৈতন্য হয়ে যায়, সে জড় হয়ে যায়। এটা কি সম্ভব? এটা হতে পারে না। তিনি নিত্য শুদ্ধ বোধ রূপ, নিত্য চৈতন্যে, যার বোধে সব বোধ করছে, সেই বোধ, তার বোধেই সব বোধ করছি আমরা। এই যে আমরা জগৎকে, যার বোধে সব বোধ করছে, যার চৈতন্যে সব চৈতন্যময় মনে হয়, মানে সেই পরম চৈতন্য। বলে নাকি কে সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল। তো শিবনাথ, তখন তো সাহেবদের রাজ ভারতে, তো কোনো সাহেব বোধহয় একটু এসব চিন্তা করতে গিয়ে তার মাথা টাথা খারাপ হয়ে উল্টো পাল্টা হয়ে গেছে। ওইটাকে ধরেছে শিবনাথ শাস্ত্রী, ধরে ঠাকুরকে এসব বলছেন। তো বলে নাকি কে সাহেবদের হয়েছিল, বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল। তা হতে পারে, তারা ঐহিক পদার্থ চিন্তা করে, তারা সবসময় জড় বস্তু চিন্তা করে। ভাবেতে ভরল তনু হরল জ্ঞান, বলছে এতে যে জ্ঞানের কথা আছে, সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান। বলছে যে ভাবে তার শরীরবোধ চলে গেছে, আর তার জ্ঞান হারিয়েছে। এবার জ্ঞান হারিয়েছে বলতে একটা কথা আছে, জ্ঞান হারিয়েছে বলতে কি বোঝায়? এটা জগতের জ্ঞান। আমার যদি সমাধি হয়, তখন আমি কোন অবস্থায় যাব? তখন আমার জগতের বোধ কি থাকবে? জগতের বোধ থাকবে না। তখন দেখলে মনে হবে আমি চুপ করে বসে আছি, জড়বোধ। কিন্তু সেটা কি জড়বোধ? সেটা পুরো চৈতন্যকে অনুভব করছে, বোধ স্বরূপ। আমার জ্ঞানটা সেই পরম জ্ঞানকে অনুভব করে একাকার হয়ে আছে, একদম চৈতন্য স্বয়ং হয়ে আছে। সমাধি মানে কি? চৈতন্য হয়ে যাওয়া। তো সেইটা কি অচৈতন্য হতে পারে? কোনোভাবে অচৈতন্য হতে পারে না। তো ওখানে যেহেতু বলছে জ্ঞান হারালো, ওইটাকে ধরেছে যে তার জ্ঞান ট্যান থাকে না, মানে আমাদের যে জাগতিক জ্ঞান, কনসাসনেস, ওটাই থাকে না। তা তো না। জ্ঞান হারালো মানে জাগতিক জ্ঞান নেই, কিন্তু জ্ঞান স্বরূপ হয়ে তো সে বসে আছে, তো জগতে তার মুভমেন্ট নেই। মানে সমাধিতে কি হয়? তখন তো জাগতিক মুভমেন্ট থাকে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন, সমস্ত কথা শুনিতেছেন। তো ঠাকুরের কথা শুনছেন, এবং তার ভেতরে তো একটা, সেও তো ভক্ত, তার ভেতরেও তো একটা উন্মাদন, মানে ভেতরে একটা ঠাকুরের কথা তো ধাক্কা দিচ্ছে। ভগবানের কথা যেরকম ধাক্কা দিত, একদম নাড়িয়ে দিত। তো বলছে যে ঠাকুরের পা ধরে নিয়েছে। ঠাকুরের শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন। তিনি একবার মন্দির মধ্যবর্তী পাষাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন। দীপালোকে মার মুখ হাসিতেছে, যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ বিনিসৃত বেদমন্ত্রতুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন। একদিকে মানে মায়ের দিকে দেখছেন, আবার কথা বলছেন, আবার দেখছেন, আবার কথা বলছেন, যেন, আর মা একদম দাঁড়িয়ে আছেন, যেন মা ওই কথাগুলো শুনে খুব আনন্দ পাচ্ছেন। ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি যেসব কথা আপনি শ্রীমুখে বললেন, ওসব কথা ওইখান থেকে এসেছে। ঈশান ভক্ত, বলছে যে আপনি যে বলছেন ওখান থেকেই আসছে, মানে মায়ের থেকেই আসছে। শ্রীরামকৃষ্ণ, আমি যন্ত্র, উনি যন্ত্রী। কি সুন্দর, মানে নিজের উপর নিলেন না যে আমি বিরাট কিছু, হ্যাঁ ঠিকই ঠিক, এরকম বললেন না। বলছে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি চালাচ্ছেন। আমি ঘর, উনি ঘরণী। আমি ঘর, উনি তার মেন মালিক, ঘরণী। আমি রথ, উনি রথী। উনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি। যেমন চালান সেরকম চলি, যেমন বলান তেমনি বলি। কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না। যেহেতু বলছে তিনি বলাচ্ছেন, যেহেতু বলছে অন্য প্রকার দৈববাণী হয় না, তবে আছে বালক কি পাগল, এদের মুখ দিয়ে তিনি কথা কন। বলছে বালক, তাদের মুখ দিয়ে তিনি কথা কন, বা পাগল যারা, তাদের মুখ দিয়ে
তিনি কথা বলেন। মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। বলছে কোনো মানুষ গুরু হতে পারে না, ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। মহাপাতক, অনেক দিনের পাতক, অনেক দিনের অজ্ঞান, তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়। বহু বছর ধরে অনেক ভুলভাল কাজ করছে, অনেক পাপ করছে, অনেক উল্টোপাল্টা করছে, মানে দেখে মনে হচ্ছে যে তার কোনো, তাকে কে উদ্ধার করবে, কিন্তু যদি ঈশ্বরের কৃপা হয় এক মুহূর্তে তার সমস্ত কিছু উড়ে যায়। এটাই তার মহিমা, ঈশ্বরের মহিমা। বলছে অনেক দিনের অজ্ঞান, অনেক দিনের পাতক, তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায়, সব উড়ে যায় একসাথে। ঠাকুর বলছেন না, গিরিশ ঘোষ বলছেন, ঠাকুর আমি পাপের পাহাড় করেছি। ঠাকুর বলছে ও তো তুলোর পাহাড় রে, মা বলে ফু দে সব উড়ে যাবে। কে বলছে? মাই তো বলছেন। হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে, তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। হাজার বছর ধরে জমে আছে অন্ধকার, কিন্তু যাওয়ার সময় একসাথে উড়ে গেল। এটাই জ্ঞান, বেদান্তের যে জ্ঞান। বলছে যে একটা মহিষের শিঙে একটা সর্ষে থাকতে যতক্ষণ টাইম থাকে ততক্ষণে জ্ঞান হতে পারে। এটা না যে 3 ঘন্টা ধরে উনি সমাধিস্থ, বিরাট মহাজ্ঞানী, আর ও না, ও আধ ঘন্টা সমাধিস্থ, ওর জ্ঞান হয়, অত ভালো না, ব্যাপারটা ওরকম না। বলছে একটা মহিষের শিঙের মধ্যে একটা সর্ষে কতক্ষণ থাকবে, দেওয়ার সাথে সাথে পড়ে যাবে। বলছে ততক্ষণে জ্ঞান হয়, মানে এক পলকে। এখানে এটা না এক পলকে একটু দেখা, আরো বেশি হলে ক্ষতি কি, এরকম না ব্যাপারটা। এক পলকেই সব সব ক্ষতি শেষ। এটাই সমাধি, সমাধির মাহাত্ম্য। হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায়, না এক্ষণে যায়? অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায়। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, শেষে সব ঈশ্বরের হাত। এইটাই হলো আসল কথা। মানুষ অনেক কিছু বলতে পারে, কিন্তু কাজ করছেন তিনি, তার হাতে, সমস্ত কিছু তার হাতে। তিনি যদি কলকাঠি নাড়ান আসল কাজ হয়, মানুষ কিছু করতে পারে না। উকিল বলে আমি যা বলবার সব বলছি, এখন হাকিমের হাত। এখন জাজ যা বলবেন, আমার যেটা বলার আমি বলে দিলাম কোর্টে, করে করে বললাম, এবার সব শুনলেন জাজ, শুনে উনি ভার্ডিক্ট লিখছেন, তারপর তারপর বলছেন যে তোমাকে এই কাজের জন্য তোমাকে ধারা 302 ফাঁসি, হ্যাং টিল ডেথ। বলছে যতক্ষণ না মরছো ততক্ষণ তোমাকে ঝুলতে হবে, একবার না হয় বারবার, মানে মৃত্যু তোমার হবেই। তিনি অ্যাকচুয়ালি ইয়েটা লেখেন, বিচারটা তিনিই লেখেন। আর বাকি যারা আছে, যারা ঈশ্বরের কথা বলছে টলছে, তারা ওই উকিলের মতো, তারা অনেক কিছু বলছে। ভালো উকিল হলে যেটা বলে মোটামুটি বিচারক ওটাকে স্বীকার করে যে না, ওর যুক্তিগুলো ঠিক আছে, কিন্তু নিজে বিচার করে। ভালো উকিল বলছে বলে, জেঠমালানি বলছে বলেই যে সব জিতে যাবে তাও না। তো আসল তিনি লেখেন, বিচারক তিনি লেখেন, সেরকম ঈশ্বর আসল ইয়েটা দেন। এইটা বুঝতে হবে। মানুষ কি করবে? মানুষ অনেক কথা বলে দিতে পারে, কিন্তু শেষে সব ঈশ্বরের হাত, সব ঈশ্বরের হাত। ব্রহ্ম নিষ্ক্রিয়, তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সকল কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি বলে। ব্রহ্ম নিষ্ক্রিয়, ব্রহ্ম কিছু করে না, তিনি স্থির, নিষ্ক্রিয়। কে করে কাজ? সৃষ্টি স্থিতি প্রলয় বলছেন যিনি করেন তাকে আদ্যাশক্তি বলে, আদি শক্তি। সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়, তাকে খুশি করতে হয়। চণ্ডীতে আছে জানো না, দেবতারা আগে আদ্যাশক্তি স্তব করেন। বলছে প্রথমে সেই শক্তি স্তব, তাকে খুশি করছে। তিনি প্রসন্ন হলে তবে
হরির যোগ নিদ্রা ভাঙবে, তখন হরির যোগ নিদ্রা ভাঙবে, তিনি খুশি হলে। ঈশান আজ্ঞা মধুকৈট বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করছেন। ঠাকুর বলছেন যে এটা সাংঘাতিক কথা বললেন, যে ব্রহ্ম নিষ্ক্রিয়, ব্রহ্ম নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী ব্রহ্ম কি করবে? ব্রহ্ম নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না, এক সেই আছে এবং সর্বভূতে আছে, সর্বভূত তার মধ্যে, তিনি সর্বভূতে, এরকম। সুতরাং তিনি করবেন কি, কার জন্য কি করবেন? তিনি দুই তো দেখতেই পাচ্ছেন না। বেদান্ত সোসাইটির প্রথম কথাটাই হলো ব্রহ্ম আত্মা ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু নেই, তিনি টোটাল। এবার আদ্যাশক্তি, এই যে জগতে আমরা সৃষ্টি স্থিতি প্রলয় দেখি তো, জগৎ সৃষ্টি হয়েছে, আমরা করি বিগ ব্যাং থিওরি, একটা বিরাট বিস্ফোরণ হয়েছে, তারপরে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। বলছে এটা কে করছে? সে আদ্যাশক্তি করছে, মহাশক্তি করছে। তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এসব কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি বলে। সে আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। এবার যারা সাধক, তাদের কাজ কি? তাদের কাজ হলো সেই শক্তিকে প্রসন্ন করা, সেই শক্তিকে প্রসন্ন করা। প্রসন্ন করলে ওই ব্রহ্মজ্ঞান লাভ হতে পারে। চণ্ডীতে আছে জানো না, দেবতারা আগে আদ্যাশক্তি, আমার কোনো কিছু সেখানে পৌঁছায় না, তো বলছে যে আদ্যাশক্তি স্তব করলেন, তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। আদ্যাশক্তি যদি খুশি হন, প্রসন্ন হন, তখন তার যোগ নিদ্রা ভাঙবে, মানে আমার কাছে তিনি আবির্ভূত হবেন বা তার প্রকাশ হবে, আমার হৃদয়ে তার প্রকাশ হবে বা জ্ঞান হবে, এক কথায়। ঈশান আজ্ঞা মধু কৈট বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করছেন। তোয়াম স্বাহা তোয়াম স্বাধা তোয়াম হি বষটকারা স্বরাত্মিকা বলে বিরাট একটা স্তোত্র বলে দিল। ঠাকুরের কথাগুলো ধর ভালো করে, কি বলতে চেয়েছে, ভেতরে আছে না, মুখস্থ আছে তো, বলতে পারছে না, ওগুলো বলতে হবে তো, এইটাই সমস্যা। ভেতরে অনেক কিছু চলে তো, আমরা ওগুলো উগড়াতে চাই, কোথায় না মহাপুরুষের কাছে। বলা দরকার আছে, বলা দরকার নেই, ঠাকুর খুব ভালোই জানেন মধুকৈট বটের সময় তাকে করছে, বলা দরকার নেই। অনেক মানুষও আছে, তাদের সামনে নিজেকে দেখানো হবে। তার পায়ের সামনে যতই পা ধরে থাকি, মানে পুরোপুরি তার প্রতি মনটা হয় না, মনে হয় যে আমি কি বলবো, নিজেকে দেখানো, তাকে যে দেখবো এটা হয় না, নিজেকে দেখানোর ভাবগুলো এসেই যায়। বোঝা যাচ্ছে? বিরাট একটা করছে, বিরাট একটা শ্লোক বলে দিই, যেগুলো আমরা মহালয়াতে শুনি, চণ্ডী স্তবটা আর কি, পুরো বললেন, প্রায় 10 লাইনের মতো আছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ ওইটি ধারণা, একটা ছোট্ট কথা, হ্যাঁ ওইটি ধারণা, মানে যে স্তবটা বলেছেন তার বাংলাটা হলো, তুমি হোম, শ্রাদ্ধ ও যজ্ঞে প্রযোজ্য সাহা, সধা ও বষটকার রূপে মন্ত্রস্বর স্বরূপা এবং দেবভোগ্য সুধাও তুমি। হে নিত্যে তুমি অক্ষর সমুদায়ে হ্রস্ব, দীর্ঘ ও প্লুত এই 3 প্রকার মাত্রা স্বরূপ হয়ে অবস্থান করিতেছ, এবং যাহা বিশেষ রূপে অনুচার্য ও অর্ধমাত্রা রূপে অবস্থিত তাহাও তুমি। তুমি সে বেদ সারভূতা সাবিত্রী। হে দেবী, তুমি আদি জননী, তোমা কর্তৃকই সমস্ত জগৎ ধৃত এবং তোমা কর্তৃকই জগৎ সৃষ্ট হইয়াছে, তোমা কর্তৃকই এই জগৎ পালিত হইতেছে এবং তুমি অন্তে ইহা ভক্ষণ বা ধ্বংস করিয়া থাকো। হে জগৎ রূপে, তুমি এই জগতের নানা প্রকার নির্মাণ কার্যে সৃষ্টি রূপা ও পালন কার্যে স্থিতি রূপা এবং অন্তে ইহার সংহার কার্যে তদ্রূপ সংহার রূপা। যে কথাটা ঠাকুর বললেন, সৃষ্টি অনেক বড় ভাবে বলা হয়েছে, ঠাকুর এক কথা বললেন, তিনি সৃষ্টি স্থিতি পালন করেন, একই কথা। ওই কথাই বিরাট করে বলা আছে, না বললেও হতো, কিন্তু ভেতরে আছে তো, আমি শ্লোকটা জানি, আমাকে তো দেখাতে হবে, উনি বলে দিলেন। এবার ঠাকুর কি ছোট্ট 3টে শব্দ বললেন, হ্যাঁ ওইটি ধারণা। বলছে যেটা মানে বললে সেটাকে বোঝো, যেটা বললে সেটাকে বোঝো,
আমাদের কি হয়, আমাদের কথা অনেক হয়ে যায়, আমরা নিজেরাই মহাপুরুষের সামনে কথা গল গল করে কথা বলতে থাকি, কথা থামাতে পারি না। কালী মন্দিরের সম্মুখে ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে ঘিরিয়া চতুর্দিকে বসিয়া আছে, সব ভক্তরা বসে আছে ঠাকুরকে ঘিরে। এতক্ষণ অবাক হইয়া শ্রীমুখের বাণী শুনিতেছিলেন, ঠাকুর কথা বলছিলেন। এইবার ঠাকুর গাত্রোত্থান করিলেন, এবার উঠলেন, কেননা ভাবটা শেষ হলো। ওই যে অত কত কিছু বলেছে ঠাকুর, মানে যদি চুপচাপ শুনতো হয়তো ঠাকুর আরো কিছু বলতেন। বুঝে গেল? একজন এসে আমাকে দারুণ ভাবে বলছে, খুব প্রাণ দিয়ে বলছে, আমি মধ্যে দিয়ে কিছু একটা বলে দিলাম, তখন সে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বসুন, ভালো করে বসুন, হ্যাঁ জল খাবেন, এই খাবেন করে আমি উঠে চলে গেলাম। অনেকটা ওরকম আর কি, ব্যাপারটা এরকম হয়। তো ঠাকুর উঠলেন, মন্দিরের সম্মুখে চাতালে আসিয়া ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। ভক্তেরা সকলে তাহার কাছে সত্তর আসিয়া তাহার পাদমূলে ভূমিষ্ঠ হইয়া পড়িলেন। সকলেই চরণ ধুলির ভিখারী। সকলে চরণ বন্দনা করিলে পর ঠাকুর চাতাল হইতে নামিতেছেন ও মাস্টারের সঙ্গে কথা কহিতে কহিতে নিজের ঘরের দিকে আসিতেছেন। মন্দির থেকে ঠাকুর নিজের ঘরের দিকে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ গীত গাইতে গাইতে মাস্টারের প্রতি, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। হচ্ছে ভক্তি মুক্তি এগুলো সব মাথায় রেখেছি, খুব বড় ব্যাপার। আর আমি মেইন জিনিস জেনেছি কালী ব্রহ্ম। কালী ব্রহ্ম মানে যিনি ব্রহ্ম, তিনি সেই মহাশক্তি। যিনি নিষ্ক্রিয়, তিনি সৃষ্টি স্থিতি পালন করছেন। তারই দুটো ভাব, দুটো সাইড, এটাও তিনি ওটাও তিনি। বলছে এই মর্মটা আমি জেনেছি, মানে ব্রহ্মই শক্তি। ঠাকুর বলছে না ব্রহ্ম শক্তি অভেদ, বলছে এইটা আমি জেনেছি, জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি। বলছে আমার ধর্মও নেই অধর্ম নেই। ধর্ম বলতে ধর্ম আচার, আচার আচার অনেক কিছু করি যে এই ধরনের ধর্ম, সেই ধর্ম। ধর্ম তো আর ছাড়া যায় না, ওই জ্ঞানটাই তো আসল ধর্ম, ধর্মের মূল কথা। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ওইটাই মূল ধর্ম। কিন্তু এই ধর্ম মানে বৈধি ধর্ম যেটাকে বলে, সেটা ছেড়েছি। আর অধর্ম তো ছেড়েছি, ওটা তো আর বলার কিছু না। ধর্মাধর্ম কি জানো? এই যে এখানে ধর্ম মানে বৈধি ধর্ম। ধর্ম মানে বৈধি ধর্ম, মানে বিধিগতভাবে যে ধর্ম, এটা করতে হবে, ওটা করতে হবে, প্রথমে এটা দিয়ে এইভাবে ভোগ দিতে হবে, ওইভাবে হাত ঘোরাতে হবে, এই মুদ্রা ওই মুদ্রা, এইখানে ঠাকুরকে ইয়ে করো, ওখানে ওই করো, নানা কিছু আছে না আমাদের। আচার অনেক রকম আছে, তো ধর্মের ধর্মীয় আচার প্রচুর আছে। তো বলছে ওই ধর্ম, বৈদিক ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন, এইসব করার ব্যাপার। ধর্মের অনেক দিক আছে, একটা হলো জ্ঞানের দিক, একটা হলো কর্মের দিক, এই করো ওই করো, এটা করতে হবে, দান করতে হবে, শ্রাদ্ধ করতে হবে, কাঙালি ভোজন করাতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধর্মকেই বলে কর্মকাণ্ড। এই ধরনের যে ধর্ম সেটাকে বলছে কর্মকাণ্ড। এটাও ধর্মই, কিন্তু কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন। বলছে কর্মকাণ্ডর মূলটা কি? বলছে আসল যে কর্মযোগ যেটাকে বলছে, সেটা কি? যখন আমার কর্ম নিষ্কাম হবে সেটাই কর্মযোগ। আমাদের কর্মযোগ হয় না, কর্মকাণ্ড হয়। কর্ম নিয়ে আমরা একটা কাণ্ড করি একদিন, একেই বলে কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তি পথ আশ্রয় করতে বলেছে। বলছে সেই জন্য ভক্তি পথটা বেশ সুন্দর, স্মুথ, বলছে ওইটাকে আশ্রয় করতে বলেছে। একজন বাড়িতে শ্রাদ্ধ করেছিল, তো একজনের বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, মানে কেউ মারা গেছে, তো আমাদের শাস্ত্রে আছে যে শ্রাদ্ধ করতে হবে, শ্রাদ্ধ করছে। অনেক লোকজন খাচ্ছিল, প্রচুর লোককে বলেছে, সবাই এসছে, খুব হই হই ব্যাপার, শ্রাদ্ধ হচ্ছে। একটা কসাই গরু নিয়ে যাচ্ছে কাটবে বলে, কসাই একটা গরু নিয়ে যাচ্ছে, গরু বাগ মানছিল না, কসাই হাঁপিয়ে পড়েছিল। তো ওকে একবার এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে, পেছনে দৌড়াচ্ছে, বাগ মানছে না কোনোভাবে,
মানে ইয়ে করছে আর কি, মানে ওর শরীর মানে দুর্বল হয়ে গেছে, ওকে ছোটাচ্ছে প্রচন্ড, কষায় হাঁপিয়ে পড়েছিল। তখন সে ভাবলে শ্রাদ্ধ বাড়ি গিয়ে খাই, বলছে শ্রাদ্ধ বাড়িতে যাই, তারপর গিয়ে খাবো, খেয়ে গায়ে জোর করি, তারপর গরুটাকে নিয়ে যাব, খেয়ে একটু শক্তি হবে, তারপর গরুটা আমার কন্ট্রোলে আসবে, গরুটাকে নিয়ে যাব। শেষে তাই করলে, কিন্তু যখন সেই গরু কাটলে, তারপর তো ও তো কষাই কেন, গরু কাটার জন্যই তো বলছে, যখন গরু কাটলে তখন যে শ্রাদ্ধ করেছিল তারও গো হত্যার পাপ হলো। মানে গরু কেটেছে, তার যে পাপ হয়েছে, তার পেছনে যে শ্রাদ্ধ বাড়িতে খেয়েছে, এবার শ্রাদ্ধ যে করেছে তারও পাপ হয়ে গেছে, গরু গরু কাটার পাপটা তার লেগে গেছে। এই জন্য কর্মকাণ্ড খুব সমস্যার। ঠাকুর কি বলতে চাইলেন, বলছে একটা উদাহরণ দিলেন, কি সুন্দর উদাহরণ, বলছে কর্মকাণ্ডে অনেক ঝামেলা আছে, ভক্তিটা সুন্দর। তাই বলছি কর্মকাণ্ডের চেয়ে ভক্তিপথ ভালো। ঠাকুর ঘরে প্রবেশ করিতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর ঘরে ততক্ষণে চলে এসছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর গুনগুন করিয়া গাহিতেছেন, নিবৃত্তিমার্গের বিষয় যা বললেন তারই ফুট উঠছে। ঠাকুর গুনগুন করে বলছেন, অবশেষে রাখো গো মা হাড়ের মালা সিদ্ধি ঘটা। বলছে এসব এসব রাখো তুমি। ঠাকুর ছোট খাটটিতে বসলেন, অধর, কিশোরী ও অন্যান্য ভক্তরা আসিয়া বসিলেন। ঠাকুরকে তো সবাই ছাড়ে না, কয়েকজন ওখানেই থেকে গেছে, ঠাকুরের কথা টথা হয়েছে, অনেকে বাড়ি চলে গেছে, আর কয়েকজন ভক্ত পেছনে পেছনে, শ্রীমত সাথেই, আর কয়েকজন পেছনে পেছনে এসে আবার ঠাকুর বসেছেন নিজের রুমে, ওখানে আবার এসে বসে গেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, ঈশানকে দেখলুম, কই কিছুই হয় নাই। বললাম না, ওই যে ঠাকুর এতক্ষণ ধরে বুঝিয়েছেন, অনেকক্ষণ ধরে বুঝিয়েছেন, কিন্তু আগের ক্লাসেও দেখেছি ঠাকুর তাকেই বোঝাচ্ছেন, তার সাথেই কথা বলছেন। লাস্টে পাটা ধরছে, বলছে কাজ নেই আমার জ্ঞান বিচারে, দেমা পাগল করে টোরে, তারপরে এই এত বড় শ্লোক বলে দিল, তাই না? তারপরে কিন্তু ঠাকুরের কথাটা স্টপ হচ্ছে, ঠাকুর ওখান থেকে উঠে চলে আসছেন, এসে এইখানে বলছেন ঈশানকে দেখলাম, কোথায় কিছুই হয়নি। মানে কেউ হয়তো তার প্রশংসা করেছিল, আমাদের হয় না, ও না দারুণ উন্নতি করেছে, ওর এই হয়ে গেছে, ওর সেই হয়ে গেছে, এগুলো আমরা শুনি। তো বলছে কই কিছুই হয়নি। বলো কি, পুরস্চরণ 5 মাস করেছে, অন্য লোকে এক কাণ্ড করতো। বলছে কত কিছু তোমরা বলো আমাকে, এই করেছে ওই করেছে। অধর, আমাদের সম্মুখে ওকে অত কথা বলা ভালো হয় নাই। অধর বাজে, এই আরেকটা বাজে কথা বললো, যে আমাদের সামনে যে ওকে এত কিছু বললেন, এটা আপনার ঠিক হয়নি। অধর বলছে ঠাকুরকে, চিন্তা করুন, এইটাই সমস্যা। সে কি, ও জাপক লোক, ওর ওতে কি। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অধরকে বলিলেন, তো এই কথাও তো ঠাকুরের লাগবে, লাগারই কথা। ঠাকুর বলছেন, কিছুক্ষণ আগেই বললেন না, তিনি বলান আমি বলি না, আমি যন্ত্র তিনি যন্ত্রী, তিনি বলান আমি বলি, মানে ওইভাবেই তো বললেন। তো তো ঠাকুরের ভেতর দিয়ে যে ঈশ্বরই কথা বলেছে, তাকে যে উপদেশগুলো গেছে ঈশ্বরই তো দিয়েছেন। তো কিয়ৎক্ষণ পরে ঠাকুর অধরকে বলিতেছেন, ঈশান খুব দানি, বলছে ও খুব দান টান করে, আর দেখো জপ তপ খুব করে। এগুলো বললেন, আবার তাকে ইয়ে করে কেন, অধর উল্টো পাল্টা বলছে। ঠাকুর কিছুকাল চুপ করিয়া আছেন, ভক্তেরা মেঝেতে বসিয়া একদৃষ্টে চাহিয়াছেন। ভক্তরা কিন্তু বাকিরা চুপ। অধর ওটা বলে দিল ঠাকুরকে, এত কিছু কথা শুনলো। এই জন্য মহাপুরুষদের না এই জগতে থাকা খুব কষ্ট, মানুষ তাকে বোঝে না। শ্রীকৃষ্ণ বলছে না, অবজানন্তি মাং মোরা মানুষীম তনু আশ্রিতম, বলছে আমার মানুষ শরীর দেখে আমাকে মানুষ অবজ্ঞা করে, এইটাই কষ্ট। এই যে বলে দিল, এটাই কিন্তু কষ্ট। ঠাকুর এটা কাকে বোঝাবেন, বোঝাতে পারবেন না। ঠাকুর হঠাৎ অধরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন,
আপনাদের যোগ ও ভোগ দুই আছে, একটা কথা বললেন, মানে আপনাদের যোগও আছে ভোগও আছে। ভোগ আছে কেন বলছেন? একজন ভোগী লোককে তো তরফদারি করছে, ওই জন্য ভোগ আছে। আপনাদের যোগ এবং ভোগ দুই আছে। বলা উচিত হয়নি ঠাকুরকে। এই জায়গাগুলো না কেন এখন মনে হয় বুঝি কিছু কিছু, কেন ভগবানকে এরকম দেখেছি, মানুষ হিট করতো, ইয়ে করতো, ভগবান কথা বলছেন, ভালোভাবে কথা বলছেন, হয়তো মানুষ কিছু একটা ফট করে বলে দিল। বা স্বামী বিবেকানন্দের সর্বশ্রেষ্ঠ যে চিঠিটা, যেটা ভগবান আমাদের সবসময় পড়তে বলতেন, সেই চিঠিটাও শুরু হয় একটা খোঁচা থেকে। মেরি হেল তাকে কিছু জ্ঞান দিয়ে দিয়েছিল, স্বামীজি এমন একটা চিঠি লিখেছিলেন তাকে, সাংঘাতিক চিঠি। ভগবান আমাদের বারবার ওটা পড়তে বলতেন, যে তোমাদের মনোতুষ্টি করে করে চলার জন্য আমি আসি, আমি এই সমাজ নামক ঝুটা ঈশ্বরকে আমি মানি না, তোমরা মানতে পারো, তোমরা মেনে ভালো থাকো। যারা তাকে মানে, যারা সেই সমাজ নামক ঈশ্বরের পুজো করে, তারা জগতে ভালো থাকে। কিন্তু যারা সত্যের সন্তান, সত্যের তনয়, তারা এটা করে না, এবং মানুষ আলটিমেটলি তাদেরই ফলো করে। এরকম ভাবে স্বামীজির একটা সাংঘাতিক চিঠি আছে, দুর্ধর্ষ চিঠি, ওই খোঁচা থেকে। এখানেও একটা খোঁচা হলো। এই জন্য মহাপুরুষদের সাথে কথা বলতে খুব সাবধান, চুপ করে থাকাটাই ভালো। কখন কি বেরিয়ে যায়। আমি তো ভগবানের সামনে গেলে ভয়ে একদম কেঁচো হয়ে থাকতাম, কিছুই বেরোতো না, যত মিনিমাম বলা যায়। বলতে গেলে কখন কি বেরিয়ে যাবে, খুব বিপদ।